গণঅভ্যুত্থানের পর রদবদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, বিসিবি। এরপরও পরিচালকদের সভায় নিয়মিত যোগ দিতেন খালেদ মাহমুদ সুজন। তবে হঠাৎ পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের রেশ শেষ হওয়ার আগেই মিরপুরের ক্রিকেট পাড়ায় মাথা চাড়া দিয়েছে আরও একটি গুঞ্জন। শোনা যাচ্ছে পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে ফিরছেন তামিম ইকবাল। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যায় তাকে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তার পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় বোর্ড পরিচালক হবেন তামিম। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি -3 থেকে নির্বাচিত পরিচালকের পদটি এখন ফাঁকা। বিসিবির একাধিক সূত্র থেকে জানান যায়, এই ক্যাটাগরি -3 থেকে পরিচালক হতে পারেন তামিম ইকবাল। বিসিবির গঠনতন্ত্রের ৯.৩ অনুচ্ছেদে এই ক্যাটাগরি সম্পর্কে বলা রয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ এই ক্যাটাগরিতে সর্বমোট ৪৩ জন ভোটার রয়েছেন। মূলত ২০২১ সালের নির্বাচনে নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয় বোর্ড পরিচালক হিসেবে বা হাতি এ ওপেনারকে বিসিবিতে দেখা যাবে।